আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এটা হবে আমাদের লিস্টের উপর থার্ড ভিডিও। যারা আগের ভিডিওটা দেখেন নাই, তারা আগের ভিডিওটা প্লিজ দেখে আসবেন। ওই ভিডিওতে আমরা লিস্টের কিছু ফাংশন, ইনসারশন এবং ডিলিশন নিয়ে শিখছি এবং সেগুলো আমরা এখানেও ইউজ করব। এবং আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, প্লিজ দেখে আসবেন। লিঙ্কগুলো ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে এবং ওই ভিডিওগুলো থেকেও আমরা কিছু আলাদা আলাদা ফাংশন এখানে ইউজ করে দেখব যে আমরা কিভাবে আসলে লিস্টকে অপটিমাইজ করতে পারি পাইথনে। সব ভিডিওর মতো এই ভিডিওতে আমি সবার প্রথমে একটা ফাইল তৈরি করে নিছি এবং এই ফাইলের ভেতরে আমি আগের ভিডিওর যে লিস্ট 2 এর যে ভিডিওটা ছিল ওই ভিডিওর লিস্টটাকে এখানে নিয়ে নিছি এবং এখন আমরা এই লিস্টটা দিয়ে কিছু অ্যাডভান্সড কাজ করতে পারি। যেমন আমরা এই লিস্টের ভেতর দিয়ে একটা ফর লুপ চালিয়ে যেতে পারি। আমি নিচে লিখতে পারি ফর আই ইন মোটরসাইকেলস। আমি এখানে আপনাদেরকে বলে দেই যে ফর লুপ চালানোর সময় আপনাকে অবশ্যই সবার প্রথমে ফর, তারপর একটা ভ্যারিয়েবল এবং তারপর একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন। ইন বলতে বোঝায় যে আপনি আসলে কোথা থেকে আসলে এই কোনো একটা লিস্ট অথবা কোনো একটা রেঞ্জ কি থেকে আসলে আপনি ভ্যালুগুলো আয়ের ভেতরে স্টোর করবেন, মানে আপনার ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করবেন, সেগুলোকে আসলে কল করার জন্য ইন যে কিওয়ার্ডটা আছে সেটাকে ইউজ করা হয়। সো আমি ফর আই ইন মানে আমি মোটরসাইকেল থেকে যে ভ্যালুগুলো আছে একটা একটা করে আয়ের ভিতরে স্টোর করব। সো এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেই, প্রিন্ট আই, তাহলে আমরা দেখতে পারবো সবার প্রথমে সুজুকি, হাঙ্ক এবং কাওয়াসাকি প্রিন্ট হয়ে যাবে। রান করি এবং হ্যাঁ, তো আমরা দেখতেছি লাইন টু লাইন সুজুকি, হাঙ্ক এবং কাওয়াসাকি প্রিন্ট হয়ে গেছে। অ্যান্ড চাইলে আমরা এখানে যেহেতু প্রত্যেকটা এখানে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবলস, সো স্ট্রিং টাইপ হওয়ার কারণে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই একটা করে ফাংশন, স্ট্রিংয়ের ফাংশনগুলোও এখানে ইউজ করে দেখতে পারি। সো আমি যদি সবার প্রথমে একটা ফাংশন ইউজ করি, টাইটেল ফাংশনটা, অ্যান্ড টাইটেল ফাংশনটা ইউজ করার পর দেখব প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা বড় হাতের হয়ে যাবে অবশ্যই। সো দেখতে পারতেছি এখানে আমি হয়তো একটু ভুল করছি, কারণ আমার সিলেক্ট করলে হ্যাঁ, তো আমরা দেখতে পারতেছি নিচে সুজুকির এস বড় হাতের, হাঙ্কের এইচ বড় হাতের, কাওয়াসাকির কে বড় হাতের হয়ে প্রিন্ট হয়ে গেছে। এছাড়া আমরা পাইথনের অন্যান্য সকল ভ্যারিয়েবল এবং সকল যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি। এখানে ফর লুপ যখন আমি চালাইছি তার ব্যাপারে একটা জিনিস জেনে রাখা ভালো। পাইথনে আসলে সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে দিয়ে থাকি, আসলে ফর লুপ, ইফ স্টেটমেন্ট এসব কিছুর পর পাইথনে সেটা নেই। পাইথনে একটা মেথড বলা আছে, সেটার নাম হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন হচ্ছে আপনি যে কোনো ধরনের ফর লুপ চালাবেন অথবা যে কোনো ধরনের স্টেটমেন্টস যখন আপনারা ইউজ করবেন, তখন অবশ্যই স্টেটমেন্টটা উপরে লিখবেন অ্যান্ড দেন একটা কোলন দিতে হবে এবং কোলনের পরের লাইনটা শুরুতে অবশ্যই 4টা কি 1টা, আপনারা যতগুলা ইচ্ছা ততগুলা স্পেস থাকতে হবে। তো এই 4টা স্পেসের মধ্যবর্তী যে জিনিসগুলো আছে সবগুলোই আসলে ফর লুপের ভেতরে হবে, যে কোনো স্টেটমেন্টের ভেতরে হবে। যদি আমি আপনাদেরকে একটা ভালো এক্সাম্পল দেই, তাহলে দেখতে পারবো যে এখানে আমি শুধুমাত্র আই প্রিন্ট করলাম এবং তারপর আমি আবার এন্টার প্রেস করার সাথে সাথে দেখব যে আমাকে 4টা স্পেস একটা ট্যাব প্রেসের পরিমাণ জায়গা আগে থেকেই সরায় দেওয়া হয়েছে। তো এটা আসলে ফর লুপের ভেতরে যে আমার যে এখন যে কমান্ডটা থাকবে সেটাকে বুঝাইতেছে। সো প্রিন্ট করার পর আমি দেখতে পারবো প্রিন্টের ভেতরে দিলাম আই ডট টাইটেল, অ্যান্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে আমার সবার প্রথমে সুজুকি একবার প্রিন্ট হয়েছে, দেন এস বড় হাতের, কারণ এতটুকু প্রিন্ট আই এবং প্রিন্ট আই ডট টাইটেল পুরোটাই আমার ফর লুপের ভেতরে আছে। সো সবার প্রথমে মোটরসাইকেলের একটা একটা করে যে এলিমেন্টগুলো আছে সবগুলো আয়ের ভেতরে স্টোর হইতেছে, দেন ওই আইটাকে আমি প্রথমে প্রিন্ট করতেছি, দেন আয়ের টাইটেল ফর্মটাকে প্রিন্ট করতেছি। এখন যদি আমি এখানে ইনডেন্টেশন সরায়া দিয়ে দেখি আসলে কি হয়, অ্যান্ড রান করার পর দেখব যে এখানে সুজুকি, হাং, কাওয়াসাকি এবং কাওয়াসাকি আরেকবার প্রিন্ট হয়েছে। কারণটা হচ্ছে এই যে ফর লুপে যখন আমরা এই লিস্টের ভেতর দিয়ে ফর লুপ চালাইতেছি তখন আমরা সুজুকি, হাং, কাওয়াসাকিতে এসে স্টপ হইতেছে। তো কাওয়াসাকিটা যেহেতু লাস্টে আয়ের ভেতরে স্টোর হয়ে আছে, সেহেতু আমরা ফর লুপের বাইরে গেলেও কাওয়াসাকি টাইটেল ফর্মটা
প্রিন্ট হয়ে যেতেছে, এটা ফর লুপের ভেতরে হবে না। এখন আপনারা একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো ইন্ডেন্টেশন যে কোনো সাইজে দিতে পারি। আমি যদি এখানে শুধুমাত্র একটা স্পেস দেই, শুধুমাত্র একটা স্পেস দেওয়ার পর যদি আমি এটাকে রান করি, তাহলে আমরা একটা এরর দেখতে পারবো, ইন্ডেন্টেশন এরর, আনইনডেন্টেড কিলার ডাজ নট ম্যাচ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল। সরি, আমার যদি উচ্চারণে ভুল হয়, আমি দেখতে সমস্যা হইতেছে। হ্যাঁ, আনইনডেন্টেড ডাজ নট ম্যাচ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল। সো আমাদেরকে অবশ্যই একটা ইন্ডেন্টেশন করার সময় লেভেল অনুযায়ী চলতে হবে। প্রত্যেকটা যদি আমরা এখানে যদি একটা ইন্ডেন্ট করে দিই, আমি জাস্ট এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এখন যদি আমি রান করি তাহলে আবার সেটা ফর লুপের ভেতরেই চলে আসবে। সো ইন্ডেন্টেশন জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আপনাদের শেখার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এটা পরে দিয়ে কাজে লাগবে। প্রত্যেকটা স্টেটমেন্ট চালানোর ক্ষেত্রেই আসলে ফর লুপ ইউজ করতে হয়, ফর লুপ ইফ স্টেটমেন্টের ক্ষেত্রেই আসলে ইন্ডেন্টেশনটা ইউজ করতে হয়। সরি অ্যাগেন, আমার কথা যদি উল্টাপাল্টা হয়ে থাকে। সো ইন্ডেন্টেশনটা বুঝতে পারলে আপনারা আসলে প্রত্যেকটা স্টেটমেন্টই ইউজ করতে পারবেন পাইথনে স্টেটমেন্ট ইউজের জন্য অবশ্যই একটা কোলন দিতে হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিছু দিতে হয় না, বাট এখানে কোলন দিতে হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে আসলে কিছুই দিতে হয় না, ইন্ডেন্ট দিতে হয়। সো ইন্ডেন্ট একটা ফান একটা জিনিস, যেটা আমার ভালো লাগে, আপনারা শিখলে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমরা এতক্ষণ জানলাম যে পাইথনে লিস্ট আসলে কিভাবে অপটিমাইজ করতে হয় এবং লিস্ট নিয়ে কি ফাংশনালিটিস আমরা ইউজ করতে পারি, বাট লিস্টের মতোই পুরোপুরি ঠিক সেম টু সেম আরও একটা জিনিস আছে যেটা পাইথনের লিস্টের থেকে একটু ফাস্টার। যখন আপনারা ইউজ করবেন তখন এটা একটু ফাস্ট কাজ করবে, পাইথন এটাকে ভালোভাবে আর একটু ফাস্টভাবে অপটিমাইজ করতে পারে। সো এটার নামকে বা এটাকে বলা হয় টাপলস, TUPLES। সো এই জিনিসটা কি আমরা এখন ওটাই দেখব। আমি এতটুকু বিয়োগ করে দিতেছি অ্যান্ড আমি এখানে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব আর শুরুতে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের টাপলস। সো লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরে কোনো এলিমেন্টস, টাপল হচ্ছে যা আছে সেটার ভেতরে একটা এলিমেন্ট। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। সো লিস্ট এবং টাপল প্রায় সেম জিনিস, শুধুমাত্র টাপলস একটু সীমিত লিস্টের থেকে। আমরা যদি একটু দেখি, লিস্টে একটা প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা যে কোনো এলিমেন্টের ভ্যালু যে কোনো সময় চেঞ্জ করতে পারি। সো আমি এখানে দিয়ে দিতে পারি মোটর সাইকেলস, অ্যান্ড যদি আমি এখানে 0 নাম্বার এলিমেন্টটাকে চেঞ্জ করি তাহলে 0 নাম্বার এলিমেন্টটা হবে দিয়ে দিলাম এখানে হার্লি। আমার বানান ভুল হইতে পারে, আমি জানি না। অ্যান্ড দেন আমি মোটর সাইকেলটাকে প্রিন্ট করে দেখব, প্রিন্ট মোটর সাইকেল। ইয়েস। এখন যদি আমি রান করি তাহলে দেখব আমাদেরকে একটা এরর দেখাচ্ছে যে টাইপ এরর, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্টস। সো যেহেতু আমরা টাপল ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে পাইথন বুঝে দিতেছে যে আমরা একটা টাপল ইউজ করতেছি এবং এই টাপলটাতে আসলে কোনো টাপলেই আপনারা ভ্যালু অ্যাসাইনমেন্ট করতে পারবেন না। একটা টাপলের ভেতরে আপনারা যা স্টোর করবেন সেটাই ফাইনালাইজড। সো যখন আপনারা আসলে এই একটা টাপল তৈরি করতেছেন লিস্ট, এটা ফাস্ট হবে বাট একেবারে কনস্ট্যান্ট আকারে স্টোর হয়ে যাবে, এটাকে আপনারা চাইলেই চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এটা চেঞ্জ করার একটা মেথড আছে, চেঞ্জ করার মেথডটা খুবই ইজি, সেটা হচ্ছে জাস্ট ওভাররাইট করা, পুরো লিস্টটাকে নেওয়া এবং সেটাকে ওভাররাইট করে দেওয়া। সো আমি মোটর সাইকেলস দিলাম অ্যান্ড দেন আমি এর ভেতরে যা ছিল তাই দিয়ে দিলাম, কাওয়াসাকি, অ্যান্ড ডান, ব্রেকেট ক্লোজ। আমি জাস্ট এর ভেতরে হাঙ্কের বদলে একটা ভ্যালু দিয়ে দিলাম হার্লি। আর এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের টাপলটা প্রিন্ট হয়ে গেছে। আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাদের জন্য। হ্যাঁ, তো তাহলে দেখতে পারতেছি যে আমাদের টাপলটা প্রিন্ট হয়ে গেছে বাট চেঞ্জ হয়েছে। সো টাপল চেঞ্জ করার মেইন ওয়ে হচ্ছে যে আপনাকে পুরো টাপলটাকে ওভাররাইট করতে হবে, তাহলেই আপনারা আসলে টাপলের একটা ভ্যালুকে চেঞ্জ করতে পারবেন। আমরা লিস্টে শিখছিলাম ফর লুপ চালানো, আমরা টাপলসেও ফর লুপ চালাইতে পারি সেম ওয়ে, যেমন ছিল অমনই। সো সবার প্রথমে ফর দিব, তারপর একটা ভ্যারিয়েবল দিব, তারপর ইন কিওয়ার্ড ইউজ করব, অ্যান্ড দেন আমরা যেটার মধ্যে দিয়ে লুপ চালাইতে চেয়েছি সেটা। তো আমি মোটর সাইকেলের লুপ চালাইতে চেয়েছি, মোটর সাইকেল দিয়ে দিলাম একটা কোলন, তারপর এন্টার প্রেস করলে একটা ট্যাব পরিমাণ জায়গা খালি হয়ে যাবে, এটাকে ইন্ডেন্টেশন বলা হয়, আমি একটু আগেই বলছি। সো এখন যদি আমি আবারও প্রিন্ট করি, প্রিন্ট
আই অ্যান্ড আমি এটাকে রান করে দেখব ঠিকঠাক আছে কিনা। যদি প্রিন্ট হয় ঠিকঠাক মতো তাহলে সাকসেস, ইয়েস। তো সুজুকি, হার্লি, কাওয়াসাকি, এবং এটার মধ্যে আমরা সেম উপায়, যেহেতু আমরা ভ্যালুকে কল করতেছি আর এটা স্ট্রিং টাইপের, সেহেতু আমরা এর ভেতরে যে কোনো ফাংশন ইউজ করে দেখতে পারি। রান করব, রান করার পর দেখব ফাংশনের ইউজ হয়ে গেছে এবং কোনো এরর দেখাচ্ছে না। এই ছিল আমাদের লিস্ট, টাপলস এবং পাইথনের লিস্টের বিভিন্ন ধরনের কার্যকর্ম। আমার বাংলা ভোকাবুলারিতে ভালো হওয়া উচিত ছিল, আর একটু ভালো হলে ভালো হইতো হয়তোবা। ভিডিওটা কেমন লাগছে? হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাব তো করবেনই অবশ্যই। যদি সাব করেন তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন যে আমি সাব করছি, সেই নাইস। আর আমি ওটাতে একটা লাইক দিতে পারি, কারণ আমার ভিডিওতে এই পর্যন্ত শুধুমাত্র কয়েকটা কমেন্টই হয়েছে। স্যাডনেস। যাই হোক, যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের জন্য আরও কী করতে পারি, এবং একটা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবেন, বেল আইকনটাতে প্রেস করবেন যদি নোটিফিকেশন যায়, যদি যায়। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও 2 দিন পরেই আপলোড হয়ে যাবে, এবং আমি আমার কথা আটকায় যেতেছে, এখন আমার বিদায় নিতে হইব কারণ আমি বেশি পেঁচাল পারতেছি। সি ইউ লেটার।